স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে কোনো টাকা লাগতো না। টোটালি গভর্নমেন্ট যে হেল্প করতেছে স্কলারশিপের মাধ্যমে তারা পড়াশোনা করতে পারবো। খাওয়া দাওয়া বাবদ যে টাকাটা লাগে, যদি এসসি এসটি স্টুডেন্ট হয় মাত্র 3300 টাকা তাদের খাওয়া দাওয়া বাবদ লাগবে। এসসি এসটি ওবিসি স্টুডেন্ট যারা আছে তারা সম্পূর্ণ বিনামূল্যে ডিএলএড কোর্স করতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে। আয়া বললাম আমি এই যে উদয়পুর যে কলেজটা, ঠিক কলেজের গেটের উল্টা দিকে আছি আমি, যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই জায়গায় আয়া বসছি। চলুন ভেতরে যাই, বাকি ডিটেলস দেখুন আপনারা। নমস্কার। নমস্কার দিদি, বসুন। কেমন আছে সবাই? ভালো, আপনি কেমন আছেন? একদম ভালো। তো আজকে এখানে আওয়ার মেইন উদ্দেশ্য হলো, যেহেতু আপনারা সবাই জানেন আমার মেয়ে এবার 12 দিছে, ফাইনাল দিছে, তো সে ডিসিশন করতে পারতেছে না অ্যাকচুয়ালি সে কি নিয়ে পড়াশোনা করবে। তো যেহেতু শুনছি তোমরা এখানে সেই ব্যাপারে এডুকেশন নিয়ে কাউন্সিলিং করা হয় বিভিন্ন জায়গাতে, বা তোমার ডোর টু ডোর তোমরা কাউন্সিলিং করো, তো সেই উদ্দেশ্যে কিন্তু এখানে আসা। তোমার সঙ্গে আমার আগে কথা হচ্ছে ফোনে, তো সেই উদ্দেশ্যে আজকে আমার এখানে আওয়া। ওখানে আমার একটু কও তোমরা যে তোমরা কিভাবে কি করো, যে কাউন্সিলিংটা যে করো, বা আমার মেয়ে যেমন আর্টসে পড়ে। অ্যাকচুয়ালি দেখুন, আর্টসে এই বছর 12 দিয়েছে আপনার মেয়ে না? হ্যাঁ 12 দিয়েছে। তো রেজাল্টও নাইছে না? আচ্ছা, রেজাল্ট আইছে না তাহলে সিবিএসসি বোর্ডে তাই? হ্যাঁ সিবিএসসি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আর্টসের পর অনেক কোর্সই করা যায়, ঠিক আছে? তো স্টুডেন্টরা অ্যাকচুয়ালি সঠিক দিশা জানে না যে কোন কোর্সে করলে কোন প্লেসমেন্ট পাবে। তো আমার কাজ হইছে যে স্টুডেন্টরা ওই জিনিসটাই দেখাই দেওয়া, যে কিভাবে করলে, কোন কোর্সে পড়াশোনা করলে কিভাবে তাড়াতাড়ি জব পাবে বা ফিউচারে একটা জায়গা যেতে পারবে, ঠিক আছে? তো এটার উপর ডিপেন্ড করে আমি আপনাকে কিছু কোর্স সাজেস্ট করতে পারি, যেমন ধরুন জিএনএম নার্সিং, ডিএলএড, বিএইচএম, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এরকম অনেকগুলো কোর্স আছে যেগুলো করলে স্টুডেন্টরা ইজিলি ফিউচারে গ্রো করতে পারবে, ঠিক আছে? তাছাড়া আমাদের কাছে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন হয় তাহলে তারা সুবিধা থাকবে কি, যে হেরা মাসিক কিস্তির মাধ্যমে কোর্স করতে পারবে। যেমন ধরুন সবচেয়ে অপরচুনিটি যেটা সবচেয়ে বেশি আর্টস স্টুডেন্টের লেগা জিএনএম নার্সিং। যদি কোনো স্টুডেন্ট জিএনএম নার্সিং করতে চায়, এসসি এসটি ওবিসি স্টুডেন্ট যদি হয়, তাহলে সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে তারা পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? ওইখানে পড়তে গেলে পার্সেন্টেজ কত লাগবে? পার্সেন্টেজ লাগবে 40%। এসসি এসটি ওবিসি লেগা জিএনএম নার্সিং করতে গেলে 40% লাগবে, ঠিক আছে? আর ওবিসি যারা? হ্যাঁ, ওবিসি যারা তারাও 40%, ঠিক আছে? তো যদি কোনো স্টুডেন্ট জিএনএম নার্সিং করতে চায় তাহলে সেক্ষেত্রে কি হবে, একদম 100% জব গ্যারান্টেড থাকবে। আর্টসের কোর্সগুলোর মধ্যে এরকম 2-3টা কোর্স আছে যেগুলোর মধ্যে 100% জব গ্যারান্টেড, যেগুলো কলেজ থেকে হেরার প্লেসমেন্ট দিয়ে দেওয়া হবে, যেমন জিএনএম নার্সিং, বিএইচএম যেটা হোটেল ম্যানেজমেন্ট, তারপর বিবিএ যেটা আছে ওইটার মধ্যে 100% জব গ্যারান্টেড থাকবে, ঠিক আছে? তো জিএনএম নার্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা আমার কাছে আছে, মাসিক কিস্তির মাধ্যমে পড়াশোনা করতে পারে, ঠিক আছে? স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে কোনো টাকা লাগতো না। টোটালি গভর্নমেন্ট যে হেল্প করতেছে স্কলারশিপের মাধ্যমে তারা পড়াশোনা করতে পারবো। খাওয়া দাওয়া বাবদ যে টাকাটা লাগে, যদি এসসি এসটি স্টুডেন্ট হয় মাত্র 3300 টাকা তাদের খাওয়া দাওয়া বাবদ লাগবে, মাত্র 3300। যেটা আমরা জানি, আমরা যদি ত্রিপুরাতে আগরতলা, যদি কেউ আগরতলার মতো শহরে কেউ ভাড়া থাকে 3300 টাকা দেয় কোনোভাবে ঘর ভাড়া হইতো, ঠিক আছে? সেই জায়গার মধ্যে বেঙ্গালুরুর মতো শহরে 3300 টাকা দিয়া থাকা খাওয়া দুইটাই হইতাছে, এমনকি এটা মাসিক কিস্তির মাধ্যমে দিতে পারতেছে। এবার কোনো মাসে যদি দেখা গেল দিতে পারলো না, সেটা পরের মাসে ক্লিয়ার করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর কোন স্টুডেন্ট যদি মনে করেন আপনার এডুকেশন লাইনে যাইতে চাইতেছে, আফটার 12 বা আফটার গ্রাজুয়েশন এডুকেশন লাইনে যাইতে চাইতেছে, তাহলে এডুকেশন লাইনেও হের কাছে অনেক অপরচুনিটি আছে। যেমন হের কাছে সবচেয়ে বেস্ট অপরচুনিটি ডিএলএড। যদি ডিএলএড কোর্সটা করে, ডিএলএড কোর্সের ক্ষেত্রে 50% মানে 50% মার্ক লাগবে 12। যদি ডিএলএড করে তাহলে যে বর্তমানে টেট 1 এর এক্সাম, আগামী 4 তারিখ টেট 1 এর এক্সাম আছে, ঠিক আছে? তো টেট 1 এর এক্সাম দিতে পারবো ডিএলএড কোর্স করার মাধ্যমে। তো ডিএলএড কোর্স করলে কি হবে, এখন প্রচুর পরিমাণে টেট 1 এর ভ্যাকেন্সি খালি আছে। আর এসসি এসটি ওবিসি স্টুডেন্ট যারা আছে তারা সম্পূর্ণ বিনামূল্যে ডিএলএড কোর্স করতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি সম্পূর্ণ বিনামূল্যে বলতে তাদের গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ দেওয়া হয়, এই স্কলারশিপটা তারা শুধু কলেজে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? আর তারা ভর্তির দায়িত্বটা তোমরা? ভর্তির দায়িত্ব টোটালি আমরা। হেরার ভর্তির থেকে শুরু করে এভরিথিং, কলেজের যাবতীয় হেল্প আছে সবকিছু করার দায়িত্ব আমাদের। আচ্ছা, এখানে আমি জিজ্ঞাসা করি, হয়তো অনেকে প্রশ্ন হইতে পারে যে তারা যে ভর্তির দায়িত্বটা তোমরা নিবে, ওইখানে কি তোমরাই কোনো টাকা দিতে হবে না? হ্যাঁ, তারা যে ভর্তি হইব তারা এটার লেগা তারা আমরা কোনো এক্সট্রা টাকা দিতে লাগতো না। আমরা বাইরে যে কলেজগুলো আছে ওই কলেজগুলো ত্রিপুরাতে আয়া মার্কেটিং করানো পসিবল না, তো তার সাথে আমরা একটা চুক্তিপত্র হয়েছে যে ত্রিপুরা স্টুডেন্ট তো আপনার সাথে ডাইরেক্ট ভর্তি হওয়া সম্ভব না, তারা আপনারা চিনে না, কি বিশ্বাসে ভর্তি হইব। তো আমার কাছে তারা এই উদ্দেশ্যে আয় যাতে তারা আমরা সঠিক জায়গাতে পৌঁছায় দিতে পারি। তো সঠিক জায়গাতে তারা আমরা পৌঁছায় দিই। আর আমার কাছে একমাত্র এগ্রিমেন্টের মাধ্যমে কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে
অ্যাডমিশন করানো, কারণ বর্তমান দিনে সবাই একটু ফ্রডের চিন্তাটা বেশি করে। এটা ধরা ভর্তির সময় কথা আমরা তোমার এই ফ্যাসিলিটি দিব, যখন ভর্তি হবো তখন তো জানি কিছু নেই, হয়তো এক দুই মাস পরে এক দুই মাস পরে কিছু নেই। একদম। তো আমরার কাছে এই ফ্যাসিলিটিটা আছে যেটার উপর সবাই একটু বিলিভ করে, যেটা হলো কোর্ট এগ্রিমেন্ট। আমরা যেই কোর্সে অ্যাডমিশন হইব, হোক জিএনএম নার্সিং, হোক ডিএলএড, হোক বিএড, ফার্মাসি, হোক বিএইচএম বা হসপিটাল ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, যে কোর্সে ভর্তি হইব, দায়িত্ব সহকারে কলেজে ভর্তি করা দায়িত্ব আমরা। এটা কোর্ট এগ্রিমেন্ট সহকারে আমরা অ্যাডমিশন করাই, ঠিক আছে? প্লাস যে চুক্তিপত্র হইব টাকা, কলেজের ফিস নিয়ে অনেক সময় দেখা যায় যে ফিসের সম্মুখীন হইতে হয়, বেশি টাকা দিতে লাগে পরবর্তী সময়, এটা নিয়ে আমরা কোর্ট এগ্রিমেন্ট করতে রাজি আছি। কোর্ট এগ্রিমেন্ট, আচ্ছা ধরো তোমরা ভর্তি করাই দিলা, হ্যাঁ ভর্তি করানোর পরে যদি তার কোনো অসুবিধা হয় ওইখানে এগ্রিমেন্ট অনুসারে সে কিছু পাইলো না বা সুবিধাটা পাইলো না, তখন এই দায়িত্বটা নিব, তখন তো হ্যাঁ আমরা উপরে স্টেপ নিতে পারবো, যেহেতু এগ্রিমেন্টের একটা কপি হের কাছেও থাকবে, ঠিক আছে? এটা কোর্টের নোটারি করে এগ্রিমেন্ট হবে, অ্যাডভোকেটের সিগনেচার থাকবে, তাহলে হ্যাঁ অবশ্যই আমরা যদি কথায় কাজে এক না থাকি, হ্যাঁ অবশ্যই আমরা উপরে স্টেপ নিতে পারবো। এই জিনিসটা জানা দরকার যে আমি এখানে তোমার বিশ্বাস করে আমি ভর্তি হলাম, তুমি ভর্তি করলে এখন তুমি ওর ছেড়ে দিয়ে গেলা আমাদের। একদম, এটা বর্তমানে হইতাছে, এই কারণে স্টুডেন্ট একটু বাইরে যাইতেও ঘাবড়াইতেছে, প্লাস গার্ডিয়ানরাও বাইরে যাইতে একটু ঘাবড়াইতেছে যে আমার মেয়েটার বাইরে দেবো, ছেলেটার বাইরে দেবো, কি বিশ্বাসে দেবো, কার কাছে দেবো? যখন এগ্রিমেন্টটা থাকবো তখন তারও একটা বিশ্বাস হইব যে না, আমি এই জায়গার মধ্যে দিলে জায়গাটা সঠিক, আমার কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আমি দিতে পারি। প্লাস প্লেসমেন্টের যে ম্যাটারটা, অনেক আছে যাদের ভর্তি করাইবো, করানোর পর আর হেরার টোকাই পাওয়া যায়, ঠিক আছে? তো প্লেসমেন্টটা আমরা দিয়ে দেবো এগ্রিমেন্টের মাধ্যমে। আর যদি কেউ বিএড ডিএলএড করে, ডিএলএড করলে এসসি এসটি স্টুডেন্ট যারা আছে টোটালি ফ্রিতে স্কলারশিপের মাধ্যমে ডিএলএড করতে পারবো, এমনকি এটা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, পরবর্তী সময়ে কোনো টাকা চাওয়া হয়তো না, এটাও এগ্রিমেন্টের মধ্যে থাকবে। তাহলে তারা যাওয়া আসার থেকে শুরু করে সবকিছু ওই স্কলারশিপের মাধ্যমে হয়ে যাবে, শুধু তাদের ওইখানে খাওয়া দাওয়া আর থাকা খরচটা, এটা শুধু তারা নিজেরা বহন করতে পারবে, ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট আছে, যেই কোর্সে অ্যাডমিশন হইব যাওয়ার সময় আমরাই নিয়ে যাবো স্টুডেন্ট, নিয়ে আপ টু একদম জায়গা অবধি, কলেজ অবধি, হোস্টেল অবধি পৌঁছে দিই আমরা। এটা আমরা তোমরা যে যাইবা এই খরচাটা কি তোমরা বহন করবে না স্টুডেন্ট বহন করবে? এই খরচা স্টুডেন্ট বহন করতে লাগবে না, এটা আমরাই নিজেরা বহন করব। এবার সায়েন্সের মধ্যে কি কি তোমার কোর্স আছে ওই যে একটু ডিটেইলস করে দাও। সায়েন্সের মধ্যে যারা আমার ভিডিওটা দেখবো তারা লাগবে একটু সুবিধা। সায়েন্সের মধ্যে আছে আপনার যেমন ধরেন ইঞ্জিনিয়ারিং, বিএসসি নার্সিং, ঠিক আছে? প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স যেমন বিএমএলটি, বিপিটি, এগুলা আছে, এমবিবিএস আছে, বিডিএস আছে, যেগুলো লাগে আপনি নিট এক্সামে এলিজিবল হতে লাগবে, মানে নিটের কোয়ালিফাইং মার্ক পাইতে লাগবে। কোয়ালিফাইং মার্ক পাওয়ার পর দেন আমরা প্রাইভেট কলেজ, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সিটির মধ্যে কলেজ আছে, আমরা অ্যাডমিশন করে দিতে পারবো। আউট অফ কান্ট্রি যদি কেউ অ্যাডমিশন নিতে চায় এমবিবিএস বা বিডিএস, আউট অফ কান্ট্রিও আমরা অ্যাডমিশন করে দিতে পারবো, ইউসি মেইন বিষয়, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে সায়েন্সের ক্ষেত্রে কোনটা বেস্ট অপরচুনিটি, তাহলে আমরা সবচেয়ে বেস্ট অপরচুনিটি কমো যে বিএসসি নার্সিং বা ফার্মাসি আর বিএসসি নার্সিং সবচেয়ে বেস্ট অপরচুনিটি মেডিকেল স্টুডেন্টের লেখা, তারা মেডিকেল লাইনে পড়াশোনা করবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবে তারা লেগে তো ইঞ্জিনিয়ারিং লাইনে বিভিন্ন কোর্স আছে, সবগুলো কোর্সে অ্যাডমিশন এখানে করানো। আচ্ছা এমনিতে খরচাটা কি সেম পড়বে সায়েন্স এবং আর্টসের কি? না, সায়েন্সের ক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়বে, আর্টসের ক্ষেত্রে একটু খরচাটা কম পড়বে, কিন্তু যেই কোর্সই করো সবগুলা কোর্সে মাসিক কিস্তির মাধ্যমে স্টুডেন্ট টাকা দিতে পারবে, আর সবগুলা কোর্সের ক্ষেত্রে আমাদের এগ্রিমেন্ট করা থাকে। আচ্ছা বেশি মেইন বিষয়। আচ্ছা ত্রিপুরার যেতে এরকম প্রচুর এরকম জায়গা আছে যেখানে তারা এমন অ্যাডমিশন নেয়, তাহলে তোমরা এখানে এমন কি আছে যার তোমার এখানে যে আইবো তোমরা এখানে? দেখেন আমার এখানে আওয়ানোর মেইন কারণ হচ্ছে আমরা ফ্রি কাউন্সিলিং করাই। যদি কোনো স্টুডেন্ট জানতে চায়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট 12 পাস করার পর বুঝতে পারে না যে কোন লাইনে পড়াশোনা করব, তো আমরা এখানে আওয়ানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ফ্রি কাউন্সিলিং করাই, বিভিন্ন স্কুলে গিয়া, বিভিন্ন কলেজে গিয়া, বা যদি স্টুডেন্টের বাড়ি জানতে চায়, অনেক স্টুডেন্টের গার্ডিয়ান আইতে পারে না, তো যদি জানতে চায় স্টুডেন্টের বাড়িতে গিয়ে আমরা ফ্রি কাউন্সিলিং করাই, মানে স্টুডেন্টের সঠিক দিশা দেখাই যে কোন জায়গার মধ্যে যাইলে কি হইব, কোন লাইনে পড়াশোনা করলে হেয়ার লাইফটা কোন জায়গার মধ্যে যাইবো, যেটা আমরা টোটালি বিনামূল্যে, কারণ বাড়িতে যদি যাইতে লাগে বাড়িতে গিয়েও বিনামূল্যে আমরা কাউন্সিলিং করাই। কাউন্সিলিং করে দেখো যে স্টুডেন্ট কোন জিনিসে ইন্টারেস্টেড বা কোন জিনিসটা হেয়ার লেগা সুইটেবল হইব, কোন জিনিসটা নিয়ে পড়াশোনা করলে হ্যাঁ আগাইতে পারবো, এই জিনিসটা আমরা ফ্রিতে কাউন্সিলিং করাই। এছাড়া দেখেন আমার কাছে সবচেয়ে বড় পয়েন্ট যেটা আছে, যেটা লেগে সব মানুষ আমার কাছে বেশি আইতে চায়, যেটা হলো কোর্ট এগ্রিমেন্ট। আমরা যেই কোর্সে অ্যাডমিশন করাই কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে হইব, হোক সেটা বিএড, ডিএলএড, ফার্মাসি, প্যারামেডিক্যাল, নার্সিং, যে কোর্সই হোক, যে কোর্সে হবে সব কোর্সে কিন্তু আমরা এগ্রিমেন্ট থাকবো যে স্টুডেন্টের দায়িত্ব নিয়ে ভর্তি করার দায়িত্ব আমার, একদম আপ টু ফার্স্ট অ্যাডমিশন কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন হচ্ছে সেকেন্ড স্টেজ, অ্যাডমিশন থেকে শুরু করে আপ টু প্লেসমেন্ট অবধি যে কোর্সের প্লেসমেন্ট আমরা দিতে পারবো, ঠিক আছে? কিছু কোর্সের প্লেসমেন্ট আমরা দিতে পারবো, কিছু কোর্সের প্লেসমেন্ট আমরা দিতে পারবো না। যে অনেক কোর্স আছে পড়াশোনা করার পর এক্সট্রা ইন্টারভিউ দিয়ে প্লেসমেন্ট লইতে লাগে, ওইটা স্টুডেন্ট নিজে পাবে। আর যেটা আমরা প্লেসমেন্ট দিতে পারবো আপ টু প্লেসমেন্ট অবধি আমাদের দায়িত্ব।
আর এই দায়িত্ব সবকিছু আমরা কোর্ট এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকবে। যে বিষয়টার উপর ডিপেন্ড করে সবাই আমরা দিকে আগ্রহী হয়, কারণ কোর্ট এগ্রিমেন্টের একটা ভরসা স্টুডেন্টের কাছে থাকে। এগ্রিমেন্টে কি আছে আপনার সামনে? এগ্রিমেন্ট আছে, আচ্ছা এটা দেখো। এটা কোর্টের নটারি, এটা নটারি করে এগ্রিমেন্ট হইব স্ট্যাম্প দিয়ে, ঠিক আছে? কোর্টের এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের যা হইব সবকিছু কোর্টের এগ্রিমেন্টের মাধ্যমে হইব। এমনকি কত টাকা কলেজের ফিস থেকে শুরু করে এভরিথিং, হ্যাঁ আমি স্টুডেন্টের আমি কি কি ফেসিলিটি দেবো সব ফেসিলিটি এটার মধ্যে লেখা থাকবে। যেমন ধরুন স্টুডেন্ট যখন কলেজে যাইবো, ও কিটা বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি যে জায়গার মধ্যে অ্যাডমিশন হইব, স্টুডেন্টের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তো আমি যদি ভর্তি করাইয়া কইও দিতে পারি যে না আমি নিয়ে যেতে পারতাম না, তো এগ্রিমেন্টের মধ্যে এটাও লেখা আছে যে স্টুডেন্টের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, স্টুডেন্টের কোর্স কমপ্লিট হওয়ার অবধি দায়িত্ব আমার, যতদিন অবধি সার্টিফিকেট যতদিন অবধি হাতে না পাবে অতদিন অবধি দায়িত্ব আমার। আর 3 নম্বর পয়েন্ট যেটা আমাদের কাছে সবচেয়ে বড় সুবিধা, যেটা মাসিক কিস্তির মাধ্যমে যে কোনো কোর্স পড়াশোনা করতে পারবে। ইঞ্জিনিয়ারিং হোক, ফার্মাসি হোক, নার্সিং হোক, যে কোর্সই হোক মাসিক কিস্তিতে পড়াশোনা করতে পারবে। যদি কেউ মনে করেন জিএনএম নার্সিং করতে চায়, জিএনএম নার্সিং করলে এসসি এসটি হইলে 3300 টাকা মাসে থাকা খাওয়া বাবদ লাগবে, আর ওবিসি হইলে 4100 টাকা মাসে থাকা খাওয়া বাবদ লাগবে। শুধু থাকা খাওয়া খরচটা দিলে হইব, কলেজের কোনো ফিস দিতে লাগবে না। টোটালি যে স্কলারশিপ আছে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, যাক তোমরা এখানে আয়া কথাকে আমার ভীষণ ভালো লাগলো। যদিও আমি তোমরা এখানে আওয়ার আগে আরো কয়েক জায়গাতে গেছি, কিন্তু তোমরা এখানে আমার সবথেকে বেশি ভালো লাগছে কোড এগ্রিমেন্ট প্লাস যে স্টুডেন্টের যে মান্থলি যে ফি দেওয়ার ফেসিলিটিটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমার যে অডিয়েন্সটা আছে যারা ভিডিওটা দেখতাছে তারা কি পেবা, কিছু কথা থাকলে তো আপনার অডিয়েন্সরা সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা বর্তমানে 12 দিছে প্লাস গার্ডিয়ান যারা ভিডিওটা দেখতাছে, সবাই একবার হইলো আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের কনসালটেন্সির নাম ওয়ান ওয়ে এডুকেশন কনসালটেন্সি, যেটা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ঠিক অপোজিট সাইডে আমাদের অফিসে একবার হলো যোগাযোগ করেন। নিজের মেয়ে হোক ছেলে হোক ফিউচারটা একবার জানার লেগা বা কাউন্সিলিংটা করার লেগা, কিভাবে কোন লাইনে পড়াশোনা করলে হের ফিউচারটা ভালো জায়গার মধ্যে যাইব। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, ভর্তি হোক আর না হোক একবার আয়া যোগাযোগ করেন আমাদের সাথে। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো, সবাই যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এই এডমিশন নিতে চান যোগাযোগ করবেন। টাটা। চলো এবারে অ্যাড্রেসটা একটু কয়ে দিই। এটা হলো উদয়পুর কলেজটা, কলেজে ঠিক উল্টা দিকেই যখন আপনারা দেখবেন এখানে আছে এডুকেশন কনসালটেন্সিটা। আপনি যখন আগরতলার দিকে থেকে আইবেন, এই যে আগরতলার দিকে যখন আইবেন তখন কলেজটা বাম দিকে পড়বো, আর এই জিনিস আপনার হাতের ডান দিকে পড়বো। আর যখন উদয়পুর মেইন টাউন দিকে আইবেন তখন আপনার হাতের এটা বাম দিকে পড়বো, কলেজটা ঠিক আপনার হাতের ডান দিকে পড়বো। তো চিন্তা সেটা মানে অসুবিধা না, খুবই সহজ। ইজিলি আপনি এখানে আয়া বা যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাড্রেসটা খুব ইজিলি পাওয়া যাবে। ঠিক আছে।